ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই প্রাণ খুলে আনন্দ করা, ঈদ মানেই সালামি পাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভালো আছি। ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। এই কাজটা যে সকল বন্ধুরা করে নিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল। চাঁদ রাতির মেহেদি দেয়া থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছিলাম। তো বড় মেয়ে আর ছোট মেয়ে এক এক করে বাড়ির নাতি আছে নাতিন আছে, তো সবাইকে মেহেদি দিচ্ছিল। তো ভাবছিলাম মেয়েরা আমার হাতে দিয়ে দেবে। তো সারাদিন অনেকটা পরিশ্রম করেছিলাম, এজন্য ইচ্ছা করতেছিল না আমি নিজের হাতে মেহেদি নিই। তো লম্বা সিরিয়াল দেখে আমি নিজের হাতে নিজে মেহেদি নিয়ে নিচ্ছি। তো চাঁদ রাতের কথা বলে শেষ করা যাবে না, অন্যরকম একটি অনুভূতি। দুই মেয়ে রাত 12টা পর্যন্ত সবার হাতে মেহেদি দিয়েছে। তো যাই হোক, সকাল হয়ে গেছে। তো যেহেতু আমাদের ঈদের দিন রান্নাবান্না নেই, তো আমার ভাসুর দুই মেয়েকে টাকা দিয়ে দিচ্ছে এবং আমাকে 500 টাকা দিয়ে দিল। তো আমার 5 নাম্বার ভাসুর, আমার বিয়ে হয়েছে 20 বছর, প্রত্যেকটা বছর প্রতি 2 ঈদেই আমাকে টাকা দেবে। তো এক এক করে বাড়ির অন্যান্য ভাসুররাও সবাইকে টাকা দিচ্ছে। তো টাকা তোলা শেষ, এবার ছেলে নামাজে চলে যাবে, ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। ছেলে অবশ্য একাই গোসল করে নিয়েছে আমার দেবরের ছেলের সঙ্গে। এই মুহূর্তটাতে হাজবেন্ডকে অনেক বেশি মিস করতেছিলাম। ঈদের দিনের আনন্দ বলে বোঝানো শেষ করা যাবে না। তো যারা ছেলে মানুষ তারা তো ঈদের মাঠে নামাজে চলে যায়। আমার দেবর ভাসুরা 7 ভাই, সবাই যখন একসঙ্গে নামাজে যায় দেখতেই অন্যরকম একটি ভালো লাগে কাজ করে। তো সবাই ভিডিওতে আসে না, এই জন্য তোমাদের মাঝে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। ছেলে খুবই এক্সাইটেড, সে কখন মাঠে যাবে, নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে। তারপরে চলে আসলাম ছোট দেবরের ঘরে। তো সকালবেলা দেবরের ঘরে খাওয়া দাওয়াটা করব, দুপুরবেলা আর রাতে 5 নাম্বার যে ভাসুর আছে তার ঘরেতেই খাবো। বাসায় থেকে এসেছি, এর জন্য দেবর ভাসুর দুই যা আমাকে রান্না করতেই দিবে না এবং আমার বড় ভাসুরের ঘর থেকে বারবার ডাকা খাওয়ার জন্য। তো আসলে একসঙ্গে সব ঘরে তোর খাওয়া সম্ভব হবে না। কয়েকদিন বাসায় থেকে আসার পর নিজেদেরকে একটু মেহমান মেহমান মনে হচ্ছিল। ভাগ্য করে এমন একটি শ্বশুর বাড়ি পেয়েছি যাদের প্রশংসা করে কখনোই শেষ করা যাবে না। তো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আরেক ভাসুর চলে আসলো, সবাইকে টাকা দিচ্ছে। এবার আমার দেবরের ছেলে, আমার ছেলে নামাজে চলে যাবে। তো আমি কয়েকটা পিক তুলে নিলাম। তারপর আমার মেয়েদেরকে টাকা দিচ্ছে। অনেক বড় পরিবার, যেহেতু 7 ভাই, তো সবাই সবার বাচ্চাদেরকে টাকা দেয়। এটাও কিন্তু অনেক একটি আনন্দের বিষয়। এই প্রথাটা অনেক জায়গাতেই নেই। তো ঈদের দিন আরেকটা বিষয় কেউ যদি টাকা দিতে ভুলে যায়, বড় বড় ছেলেমেয়েরা তারাও বলে আমার টাকা কোথায়। তো এরকমটা করে আনন্দ করে। এবার আমার ভাসুর যে 3টা ছেলে আসছে ওদেরকে টাকা দিয়ে দিলাম, মজা করলাম একটু। তো তারপর নাতি নাতিন এবং দেবর ভাসুরের ছেলে, আমার মেয়েরা সবাই বেড়াতে চলে গেছে। বেড়াতে বলতে আমাদের বাড়ির সাথে বলা চলে, প্রাইমারি স্কুল। তো দেখতে ভীষণ সুন্দর, এখানে একটু ঘুরতে এসেছে। আর কোথাও যেতে দেয়নি, কারণ আকাশের অবস্থাটা ঈদের দিন ভালো ছিল না, কারোরই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এখানে আমার ভাসুরজির একটা ছেলে আছে, সে ধাঁধা বলবে। হ্যাঁ, কুমির খেয়ে ফেললো, মনে হয় কুমির খেয়ে ফেলছে। কেউ ধাঁধার উত্তরটা পারতেছিল না, অনেক মজা হয়েছে। তো এরপরে আমার দেবরের ওয়াইফকে আমি মেহেদি দিয়ে দিচ্ছি। সে মেহেদি পরবে না, কারণ রান্না বান্না করছে এবং আমার গরু আছে। তো আমি যেহেতু বাসায় থেকে এসেছি, এজন্য আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। তো সব কাজ ছোট যা করে নিচ্ছে, আমার যতগুলো কাজ ছিল। তো তারপর আমি জোর করে উঠানে বসে মেহেদি দিয়ে দিচ্ছি। আমার কাছে ঈদের দিন, বিশেষ কোনো অনুষ্ঠানের দিন হাতে মেহেদি না পড়লে একদমই ভালো লাগে না।
ঈদের দিনটা বাড়ির ভিতরে কাটিয়ে দিলাম। হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো অবশ্যই হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে আমি অন্তত বাবার বাড়ি একটু ঘুরে আসতাম। এবার হচ্ছে আমার 5 নাম্বার ভাসুরের ঘরে খাবার খেতে চলে আসলাম। তো নিজের হাতে সবাইকে বেড়ে দিচ্ছিলাম। এখানে প্রায় আমরা 15 জন খাবার খেতে বসেছিলাম। তো টেবিলে হচ্ছে সবার জায়গা হবে না বলে হচ্ছে আমরা বিছানাতে বসেছি, কেউ আবার হচ্ছে ফ্লোরে বসে খাবো। তো এটাই হচ্ছে আনন্দ। মিল আর ভালোবাসা থাকলে সব জায়গাতে ভালোবাসা পাওয়া যায়। তো কালকে মোটামুটি ব্যস্তই ছিলাম, সবাই ব্যস্ত থাকে ঈদের দিন, এজন্য ভিডিওটা কালকে আপলোড করা হয়নি। তো সবাইকে টাকা দিয়েছি, শুধু 2 মেয়েকে দেওয়ার বাকি ছিল, আমি ভুলেই গিয়েছিলাম। মেয়েরা হচ্ছে নাচুর বান্দা, তারা ছাড়বে না। তো যাই হোক মেয়েদের টাকা দিয়েছি, সন্ধে হয়ে গেছে। এবার সব নাতি নাতনি ছেলেমেয়েরা সবাই মিলে টাকা উঠিয়ে তারপর হচ্ছে আইসক্রিম পার্টি করে নিচ্ছে আমার ঘরেতে। সবাই যখন এক জায়গায় জড়ো হয় অনেক বেশি আনন্দ হয়। তো সবাই মিলে হই হুল্লা করে অনেক বেশি আনন্দ করতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। দেখা যায় অনেক বড় বড় পরিবারে এরকম আন্তরিকতা ভালোবাসা নেই। আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি অনেক বেশি আনন্দ এবং ভালোবাসা আছে। ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।